আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। ইতালিতে ভেনিস বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া। ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেন ইতালিস্থ ভেনিস বিএনপি। ভেনিসের মেস্ট্রোতে বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত আলোচনা সভায় আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরফান মাস্টার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই নির্মমভাবে হত্যা করা হয় সফল এই রাষ্ট্রনায়ককে। সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন ভেনিস বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে পলাশ রহমান, আক্তার মোল্লা, জব্বার মাঝি, যুবরাজ দেওয়ান, আব্দুল মান্নান, মনসির পেদা, ফখরুল চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সে সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।